সিস্টেম একটা দালাল, মহামারী একটা দালাল, সারা বিশ্বে ওনারা দালাল হিসেবে ছিলেন। ওনার কান্না দেখে আমার খারাপ লাগছে। আরে ভাই, তুই আম জনতা কেন, তুই থাকবি আমবাগানে, তুই এখানে কেন আসছিস? আমার চোখের সামনে একদিন প্রেস ক্লাবে এই তারেক বলছে একদিন নাহিদকে পিটায় কুত্তা পিটা করে 4 রাস্তার মধ্যে ঝুলায় রাখতে হবে। তখন আমার কথাটা লেগেছিল, খুব লেগেছিল যে আমার কথা হচ্ছে যাদের জন্য আজ দেশ স্বাধীন হয়েছে। নাহিদ আসলে সার্জের জন্য ডাক দিয়েছিল বলে আমরা রাজপথে নেমেছিলাম। আমার চোখের সামনে যে সব স্টুডেন্টের লাশ, আমার আজও আমি ঘুমাতে পারি না, তাদেরকে নিয়ে কেন এরা এই ধরনের কথা বলবে? ডক্টর ইউনূসকে ক্ষমতায় তার লোভে এসেছিল। ডক্টর ইউনূসের কি নাই? কোনো কিছুর অভাব আছে? কোনো কিছুর অভাব নাই। সে তাদের আমাদের প্রতিনিধি হয়ে ক্ষমতা আসছে, অথচ এই তারেক ডক্টর ইউনূসকেও ছাড়ে নাই। এই দেশে আপনার উপরে ক্ষিপ্ত হলো, আপনাকে আমার উপরে ক্ষিপ্ত হলে আমি খুশি, না হলেও খুশি। শোনেন, আমি যেটা তারেক রহমানকে আমি রেসপেক্ট করি, সে বাংলাদেশে তার মা অসুস্থ দেখতে আসতে পারে নাই, তার ভাইটা মারা গেছে দেখতে আসতে পারে না, অবশ্যই আমি রেসপেক্ট করি। কিন্তু তার কিছু নেতাকর্মী আছে যা তাদের দলকে রেপুটেশন নষ্ট করতেছে। আমার কথা ক্লিয়ার? কিন্তু এনসিপি কে নিয়ে কথা বললে আমার খুব লাগে। কেন লাগে জানি না, এটা আমার অবশ্যই জানা উচিত আপনাদের সবাই, কারণ আমি নিজের চোখে দেখেছি ছাত্রদের হত্যা দেখেছি। কিন্তু অন্যায় করলে বলবে না? না, ছাত্ররা যারা অন্যায় করতেছে তারা অবশ্যই করে, কিন্তু হাতের 5 টাকা যেমন সমান না। আমি বলেছি আমি অন্যায় দেখলে আমি বসে থাকি না। আমার কথা হচ্ছে কি, এই যে কথার সাথে ছাত্র উপদেষ্টা কথার সাথে গালি কেন ভাই? হ্যাঁ, অবশ্যই করেছে, আমরা না করতেছি না। হ্যাঁ, করেছে, কিন্তু কথা হচ্ছে যে আমরা কেউ কাউকে ব্লেম দিয়ে কথা বলবো না। আমরা কেউ কাউকে ব্লেম দিয়ে কথা না বলেই আমরা রাজপথে থাকি। আপনি কি মনে করছেন আপু, আপনি কি মনে করছেন তারেক রহমান এটা অভিনয় করছে এখন? নো, আমার কথা হচ্ছে উনার কথাবার্তা ঠিক না। উনার কথাবার্তা ঠিক হতে হবে। উনি যদি কথাবার্তা ঠিক হয়, উনার জন্য পুরো বিশ্ব এখানে আসবে। আজকে দেখেন কত ঘন্টা, 82 না কত ঘন্টা হয়ে গেছে, উনার সাথে কোনো জনগণ নাই। এখানে কয়টা জনগণ? জনগণ আছে, বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপিও কিন্তু 81 প্রকাশ করেছে, সান্ত্বনা দিয়েছে। তাহলে আপনি কিভাবে বলেন যে এখানে বাংলাদেশের সমস্ত নাগরিক এখানে বলতেছেন মিথ্যা কথা? মানুষ কথায় অনেক কিছু হয়, আবার কথায় মানুষ শেষ হয়ে যায়। উনার চোখের পানি দেখে আমার খারাপ লাগছে। আমি কালকে ভিডিওটা দেখেছি, উনার সবকটা ভিডিও দেখেছি। আমার কথা আছে, তুমি কানবা কেন? তোমার আজকে যদি তোমার যদি ইয়াটা ঠিক থাকতো, তোমার কথা যদি ঠিক থাকতো, তাহলে ছাত্র উপদেষ্টা কেন, প্রধানমন্ত্রী স্বয়ং তোমাকে এখানে সাপোর্ট দিতে চলে আসছে। তারেকের প্রতি আপনার এত ক্ষোভ কেন সেটা বলুন। ভাই, তারেক আমার পার্সোনাল কেউ না, প্লিজ। কোন রাজনৈতিক দলের নেত্রী এনসিপির সাথে শোনেন, এনসিপি কে আমি রেসপেক্ট করি, অবশ্যই। আমি কে বললো এই কথা? উনি কিন্তু সিস্টেম একটা দালাল, মহামারী একটা দালাল, সারা বিশ্বে ওনারা দালাল হিসেবে ছিলেন। ওনার কান্না দেখে আমার খারাপ লাগছে। আরে ভাই, তুই আম জনতা কেন, তুই থাকবি আমবাগানে, তুই এখানে কেন আসছিস? তাহলে তো আমি রিক্সাওয়ালা না, আমি এত নিবন্ধনের জন্য আমিও দাবি করতে পারি। এইখানে কেন আসবে? এটা একটা সুন্দর একটা দেশ, এই জায়গাটা পরিবেশটা সুন্দর। প্রেস ক্লাব রেখে এখানে কেন আসবে? এটা কি এখানে আসার জায়গা? এখন দেখতেছি প্রায় এখানে না, এখানে প্রায় পরিবেশটা সিচুয়েশনটা এমন হচ্ছে, আমরা রাস্তাঘাটে বেরোতে পারি না। কেন আমাদের কোনো অধিকার নেই এদেশে? বাংলা, আমরা কি রোহিঙ্গা? আপনি যেটি বলছেন যে আমরা কি রোহিঙ্গা, সেটা বলেন। তারেক আম বিক্রি করে আম বাগানে থাকবে, তাহলে তার কি অধিকার নাই? উনি দেখেন, উনার